ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামটা। আজকে হচ্ছে 4th ডিসেম্বর, সকাল এখন 7:30 বাজে। আর আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা বেশ জমিয়েই পড়ছে, উইচ আই এম এনজয়িং ভেরি মাচ। এরকম সারা বছর যদি ঠান্ডা পড়ে তো আমার মতো খুশি আর কেউ হবে না। তো অ্যাজ ইউজুয়াল আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি এখন চলে গেছি, আসছি। তো আমি বৃহস্পতিবার মানে হচ্ছে সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে ফুল আনতে যাওয়া। তো ফুলটা নিয়ে নিই ছটপট। আর সারাদিনের মধ্যে আজকে বিকেলবেলা তো প্রোগ্রাম আছে, বেরোবো। আর কালকে রাত্রিরে 5টা গান রেকর্ড করেছি, বেশ ভালো ছিল। মানে এত সাউন্ড ছিল না তো, মানে একদম কোনো সাউন্ড ডিস্টারবেন্সই ছিল না বলতে গেলে। তো খুব সুন্দর রেকর্ডিংটা হয়েছে, একদম পুরো কোনো আউজ নয়েজ নেই, কিচ্ছু নেই, খুব ভালো লেগেছে। সেগুলো একটা করে দেবো। আর সকালবেলার বলতে ব্রেকফাস্ট করা, রান্না, দুপুরে রান্না, বেশি কিছু নেই, সেগুলো ব্যাস, এই আর কি। আজকে সকালবেলা একটু গান বাজনাটা রেয়াজ করবো, এগুলো গানগুলোকে মানে রেকর্ড করছি, এগুলোকে এবার রেয়াজ রাখতে হবে, ইন প্র্যাকটিস রাখতে হবে। ওখান থেকে কাজের আসছে, লোকে বলছে কাজ জন্যে, শোজ, মানে কাজ বলতে শোজ, এই গানের অনুষ্ঠান। শরৎরা তো মেনলি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু তাতে যদি এরকম পুরোনো দিনের বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত বাজে, এটা নতুনত্ব কিছু। আমি এটা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, আমি 1997, তখন আমার বয়স 7 বছর হবে, তখন আমি প্রথম বাজিয়েছিলাম দূরদর্শনে। 14th নভেম্বর যে শিশু দিবস, সেই দিনের অনুষ্ঠান উপলক্ষে দুটো গান বাজিয়েছিলাম। একটা মনে আছে, ধনধান্যে পুষ্পে ভরা। আর একটা গান মনে নেই আমার কাছে, ভিডিও করাও আছে সেই আগেকার ভিডিও, যেটা সেটা যদি রিস্টোর করা যায় দেখতে হবে। সো বাড়ি এসেই চা বানিয়ে নিয়েছি, এরকম এই যে দেখা যাচ্ছে না, 1 মিনিট দিখা রাহা হু। এই যে হচ্ছে কড়ক অদরক চায়, তার সঙ্গে আছে বিস্কিট। চন্দ্রিমাকে এখনো মেসেজ করা হয়নি, ঘুমাচ্ছে হয়তো, এখন মেসেজ করে দেবো এখনই। ওদের বাড়িতে আজকে পুজো আছে, উঠে পড়বে হয়তো এখন, আজকে বেশিক্ষণ ডেট অব্দি ঘুমবে না, কারণ পুরো জোগাড় জানতে করবে পুজোর। আজকে তো পূর্ণিমা। একটু গরম গরম চা খাই, শীতকালে চাটা খেতে একটু ভালো লাগে। জয়পুরে একটা চা খেয়েছিলাম, মানে মেজাজি চা ওরকম, মানে আসলে দুধ সবটা মিলিয়ে, ওখানকার যে দুধটা, খাঁটি দুধ, সব কম্বিনেশনটা মিলিয়ে ওই চাটা তৈরি হয়, অসাধারণ। সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই যে দেখছো ফুলমালা সব কিছু জোগাড় করার জন্য রাখা আছে, কালকে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। তো এবার চলো ফটাফট জোগাড়টা করে নিই। জোগাড় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে ফুল টুল সব সাজিয়ে রেখেছি, বেলপাতা, তুলসী পাতা সব আলাদা আলাদা করে রেখেছি। আর ওদিকে রয়েছে সামান্য কিছু নৈবেদ্য। এখানে ঠাকুরকে স্নান করিয়ে সব মালা পরানো হয়ে গেছে। আর এদিকে বাকি ঠাকুরদেরও বেশিরভাগ সবাইকে বড় ছবিটা বাদ দিয়ে আর সবগুলোতে মালা দেওয়া হয়ে গেছে। বড় ছবির মালাটা বাবা এসে দেবে স্নান করে। আর প্রদীপটা এখনও জ্বালিনি, কারণ এখন থেকে জ্বাললে তো পুড়ে যাবে পুরোটাই। তো বাবা স্নান করে আসুক, এসে তারপর জেলে নেবে, আর দিয়ে পুজোয় বসে পড়বে। এখন সময় হচ্ছে সকাল 10:30, মোটামুটি অনেকগুলো কাজ সব হয়ে গেছে। আর এখন আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে বেশ একটু হেলদি, আর একটু হেলদি করা যেত, সেগুলো করবো গ্র্যাজুয়ালি। একটু স্যালাড করবো, একটু লেটিস পাতা দিয়ে করে। তো আজকে আছে হচ্ছে 2টো ডিম সেদ্ধ, 4টে পাউরুটি, 2টো কলা। আরও এখানে কিছু অ্যাড করা যায় একটু, আর একটু নিউট্রিশিয়াস করবো। আজকে তারা আছে, আর সেগুলো নেই, এগুলো রেডি করে রাখবে। একটু লেটিস এনে একটু স্যান্ডউইচ বা ওরকম টাইপের কিছু বানাবো একটু, ওগুলো বেশ ভালো লাগে খেতে, শীতকালের সময় এখন ভালো পাওয়া যায়। এই খাওয়ার জন্যই তো বেঁচে থাকা, আর আমি একটু খেতে ভালোবাসি, একটু মেজাজ আসে। পুজোর জোগাড় করে এসেছি, এখন একটু নিয়ে বসেছি ম্যাগি 2 মিনিট নুডলস। তো সেখানে 2 মিনিটসের নুডলস নিয়ে বসে পড়েছি, একটু খেয়ে নিয়ে জোগাড় করার পরে আমরা খেয়ে নিই সাধারণত, তার আগে খাই না।
তো উপর মানে এমনি থেকে জোগাড়টা করে নিই, এরপর খাওয়া দাওয়া করি। আর এবার একটুখানি খেয়ে নিই, তারপর আবার পুজোটা করুক, পরে আবার তখন প্রসাদ খাওয়া হবে। নুডলসের পরে নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম কফি। আমার আবার একটু কফি বেশিই লাগে সব। সন্ধে হয়ে গেছে, এখন একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়। পুজো টুজো সব কিছু শেষ হওয়ার পর ভীষণ ঠান্ডা লাগছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধে হয়েছে, এবার উঠেছি, 1 কাপ চা খেয়েছি। এবার একটু প্রসাদ খাবো এবং ভাবছি একবার ছাদে গিয়ে ঘুরে আসি একটু। কাল তো আবার সকাল হতেই বেরিয়ে যেতে হবে, আবার ফিরে যেতে হবে। তো ভাবছি একটু ঘুরে আসি, বেশ ভালো লাগে আমার সুন্দরভাবে। ঠান্ডাটাও রয়েছে, এখন অবশ্য ঘরের ভেতরে গরম, ঘরের ভেতরে বোঝা যায় না। তো এখন বাইরেটাই রয়েছে। অর্ক তো বোধহয় বেরিয়ে গেছে। আর আজকে সন্ধ্যেবেলাটা আমিও ভেবেছিলাম একবার বেরোবো, তারপরে আর ইচ্ছা করছে না। এখন আপাতত বাড়িতেই থাকি, থেকে একটু গল্প গুজব করি, মার সাথে একটু সময় কাটাই, এইটুকু টাইমই তো পাওয়া যায়। আর তারপরে আবার কালকে সকাল হতেই বেরিয়ে অফিস, সেখান থেকে আবার সল্টলেক। রাত্রিবেলা আর ভিডিওটা কমপ্লিট করা পসিবল হয়নি, সেই জন্য ভিডিওর এন্ডিং কিছু রাখা হয়নি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল অন্য